আসসালামু আলাইকুম। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে শেয়ার করব মজার ডোনাট রেসিপি। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই ডোনাটটি তৈরি করে নিতে পারবেন। ডোনাটটি আমি আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে। আর আটা দিয়ে ডোনাট তৈরি করা কিন্তু খুবই সহজ, রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের আটা, 1 টেবিল চামচ পরিমাণের চিনি, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণের ইস্ট আর 1 টেবিল চামচ পরিমাণের ঘি। এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কুসুম গরম পানি দিয়ে একটা ডো মেখে নেব। আর অবশ্যই এই পানিটা কুসুম গরম করতে হবে। হাত দিয়ে একটু সময় নিয়ে এই ডোটাকে মথে নেব। ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ডোটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। ভিতরের বাতাসটা চেপে চেপে বের করে নিলাম। আর কিছুক্ষণ মথে নেওয়ার পরে আমি এখন বড় সাইজের একটা রুটি বেলে নেব। প্রথমে একটা বোর্ডের উপরে আমি কিছুটা শুকনো আটা দিয়ে দিলাম। তারপরে আমি বড় একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা খুব বেশি পাতলা হবে না, এটা একটু মোটা টাইপের রুটি হবে। এবার আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। পুরো রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বোতলের ক্যাপ দিয়ে এটার মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে। আপনারা চাইলে কিন্তু একটা আঙুলের সাহায্যেও এভাবে ডিজাইন করে নিতে পারবেন। উপর দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেব সাদা তিল। আর সাদা তিল দিলে কিন্তু খেতে ভালো লাগে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। ডোনাটগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত এটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে। কিছু টাইম ভেজে নেওয়ার পরে কিন্তু উপরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে দুই পাশেই ভালো করে ভেজে নেব। এরই মাঝে কিন্তু সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। ডোনাটের উপরে আমি কোটিং করব, এই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণের পাউডার চিনি আর নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণের গুঁড়া দুধ। ডোনাটের উপরে আমি লাগিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। একইভাবে আমি সবগুলো ডোনাটের গায়ে এইরকম চিনি আর দুধের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এগুলো কিন্তু অনেক সফট হয়, খেতে অনেক বেশি মজার হয়। যারা বাসায় এখনও তৈরি করেননি তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে তৈরি করতে পারেন। ভেতরটা কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।